হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন একটা জিনিস দেখাচ্ছি। সবাই মুড়িঘণ্ট অবশ্যই খেয়েছো। তো আমি আজকে যে জিনিসটা দেখাচ্ছি মুড়িঘণ্ট টাইপেরই, কিন্তু মুড়িঘণ্টটা সম্পূর্ণ বলা যায় না। এ দেখো, আমি আতপ চাল, চিনি আতপ চাল তোমার ধুয়ে রেখেছি। এই জিনিসটা বানাতে আমি কি কি ব্যবহার করছি সেটা তোমাদের আগে আমি দেখিয়ে দিই। রান্নার পরে আমি দেখিয়ে দেবো কীরকম হয়েছে টেস্ট তো দেখাতে পারবো না, খাবারটা কেমন হচ্ছে সেটা দেখাবো। এই যে কুচনো পেঁয়াজ আছে, কিন্তু এটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু সেন্টটা বেরিয়ে যায়। আর এখানে নিয়েছি আদা, জিরে, তোমার কারি পাতা, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন, ধনের গুঁড়ো, নুন, হলুদ, আর এই স্পাইসি বলতে শুকনো লঙ্কাই দিব আমি। আর এটা একটা দারচিনি আর এলাচ, তোমরা জয়িত্রী এগুলোও দিতে পারো। আর এইটা 3টে মাছের মুড়ো আমি এইভাবে ভেঙে ভেঙে ভেজে নিয়েছি। এটা ভাঙতেই হতো, যদিও এখন একটা গোটাই আছে এদিকে। আর নিয়েছি হচ্ছে আমি বাটার আর গরম জল। এই যে গরম জল দেখছো ধোঁয়া উঠছে। আর এটা হচ্ছে মাছ ভাজার তেলটা আমি এখন আপাতত বন্ধ করে রেখেছি। আর তোমার হচ্ছে তেজপাতাটা আমি দিব। এটা অনেকের না রসুন খেতে খুব পছন্দ করে, রসুন দিতে পারো, তবে আতপ চাল তো রসুনটা না দিলেই ভালো হয়। আর আমি এই দেখো বাটারটা আমি দিয়ে দেব। তেল যেটা মাছের আছে সেটা আমি ফেলবো না, কারণ ওটার একটা স্মেল আছে। আর আমি একটু বাটারটা দিয়ে দিব, বাটারটা দিয়ে রান্না হবে। নামার সময় আমি দেবো একটুখানি ঘি। এই দেখো আমি বাটারটা দিয়েছি, এই যে আমার বাটারটা এখান থেকেই নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি এর ওপর। যেহেতু কড়াইটা গরম আছে এই বাটারটা মেল্ট হয়ে যাবে। এইবার দেখ আস্তে আস্তে আমি সবগুলো খাবার দেখো মেল্ট হতে আরম্ভ করেছে। আস্তে আস্তে আমি সব খাবারগুলো, সবজিগুলো, স্পাইসিগুলো আমি তোমাদের দেখালাম, আমি আবার আর একবার দেখিয়ে দিচ্ছি। এই স্পাইসিগুলো আমি সব ইউজ করে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হলো, ঠিক আছে? এইবার দেখো রান্নাটা আমার এই দেখো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এমনি তো আতপ চালের একটা সুন্দর গন্ধ থাকেই, তার মধ্যে দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসছে। আর এইবার আমি যেটা দিচ্ছি, এইবার ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিব আর দিব হচ্ছে এই যে ঘিটা। দেখো ঘি, এটা একদম পিওর ঘি দিয়ে একটু টাইম আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। না ঢাকা দিলে এর যে স্মেলটা থাকবে এটা নষ্ট হয়ে যাবে। নেড়ে নিয়ে ঢেকে দেবো। আর তো তোমার এসে দেওয়ার দরকার নেই, এলাচ দেওয়ার দরকার নেই। দেখো খাবারটা এইরকম হয়েছে। আর এই যে এই বোলটার মধ্যে আমি তুলে রাখবো। তোমরা তো জানো আমি এই বোলগুলো ইউজ করি, আমার এটা খুব প্রিয় জিনিস, আমি কাঁচের জিনিসই বেশি পছন্দ করি। এই যে একটু ঢেকে দিলাম। এইবার গন্ধটা কমপ্লিট হয়ে যাক, হয়ে গেলে আমি এটাকে এই বোলটার মধ্যে নামিয়ে দেব, ঠিক আছে? দেখো সুন্দর হয়ে গেছে। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই, সবাই ভালো থাকো।